বুঝতে পারছি, এখন অপারেশন নষ্ট হলে পরে সমস্যা আছে, তাহলে সাদা কালি তুলটা রাখি। ওই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। আসছে না, আসছে না আমরা একটা উদ্বোধন এখানে করবো, ঠিক আছে? একজনকে দেওয়ার মাধ্যমে আসসালামু আলাইকুম। এটা আমার অফিস। আচ্ছা, আমরা আগে এই হল রুমটা দেখাই দেবো। এই পণ্যের পরিষদের পক্ষ থেকে আমাদের আজকে প্রথমবারই যখন আমরা এই নির্বাচিত হওয়ার পরে শহর সমাজসেবা কার্যক্রম সমন্বয় পরিষদের এই আজকেই হচ্ছে আমাদের সবচেয়ে সৌভাগ্যের বিষয় যে আমরা আজকে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আমাদের এখানে এসে আমাদের আজকে এই দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণের আমরা কার্যক্রম শুরু করতে যাচ্ছি। আমরা আসলে উৎসাহ পেয়েছি ওই দিন ওনার সাথে এখানে ওই দিনে এই আমরা কমলাপুর যখন যাত্রাবাড়ি গিয়েছিলাম সদরঘাট, তখনই আমরা উৎসাহ পেয়েছি এবং এর পরের দিন আমরা সমন্বয় পরিষদের মিটিং আমরা সবাই বসেছি এবং তৎক্ষণাৎই আমাদের কাছে ফোন এসেছে যে মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আসতে আগ্রহী। অতএব আমরা আজকে থেকে 7 দিন ব্যাপী, তার কারণ আমরা যদি বস্তিতে যাই আমার মনে হয় জিনিসটা অত্যন্ত হসপস হয়ে যাবে, কারণ বস্তিতে গিয়ে এই দিনের বেলা শীত বস্ত্র বিতরণ করা আমরা ভেবেছিলাম 100 থেকে 150 লোকের মধ্যে আমরা আজকে, কিন্তু তারপরে 200 থেকে 250 জন চলে এসেছে। তারপরে আমরা আজকে উদ্বোধন করব, এই উদ্বোধনের মাধ্যমে উনি উদ্বোধন করবেন, তার মাধ্যমে 7 দিন আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে এই সমন্বয় পরিষদের আমরা উনি জানেন আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় বিষয়টিকে আমি অবহিত করতে চাচ্ছি যে আমরা মিরপুর পল্লবী কাফুল প্রায় 600টি এনজিওর সমন্বয় কার্যক্রম পরিষদ এবং এই সমন্বয় পরিষদটি আরো গতিশীল করার জন্য এবং এই সমন্বয় পরিষদটি আরো বেগবান করার জন্য আমাদের এখানে কিছুদিন আগে নির্বাচন হয়। নির্বাচনের মাধ্যমে আমরা 14 সদস্য বিশিষ্ট একটি প্যানেল আমরা নির্বাচিত সমন্বয়ের মাধ্যমে এই অত্র এলাকায় মিরপুর পল্লবী কাফুল এবং কর্মকাণ্ড আমরা পরিচালনা করতে পারবো। আমাদের মাঝে এখানে উপস্থিত রয়েছেন মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের মাঝে আছেন, আমাদের মাঝে আমি পরিচয় করে দিচ্ছি। ধন্যবাদ ডক্টর জি এম রব্বানী নারায়ণ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। আমি ফুল দিয়ে বরণ করার জন্য সীমাচরণ অনুরোধ জানাচ্ছি। এরপর আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সমাজসেবা দপ্তরের
পরিচালক প্রতিষ্ঠান মোহাম্মদ সদরুদ্দিন, তাকে পরিচয় করে দিচ্ছি। এরপর এডিশনাল ডাইরেক্টর সমাজসেবা দপ্তর মোহাম্মদ নূর তাজ আলী, তাকে পরিচয় করে দিচ্ছি। এরপর রয়েছেন অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর সমাজসেবা মিস্টার আলাউদ্দিন সর্দার। এরপর রয়েছে ডেপুটি ডাইরেক্টর সাব্বির ইমাম, মোহাম্মদ সাব্বির ইমাম। এরপর রয়েছেন সমাজসেবা দপ্তর ইউসিডি আর্ট এবং আজকে প্রকল্প আর্টের সেক্রেটারি নাজমা খাতুন। আমাদের এখানে উপস্থিত রয়েছেন মেহনতি মানুষের চেয়ারম্যান এবং মাননীয় মহিলা কমিশনার মেহরনেসা হক, প্রোডাক্টিভিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের মাননীয় চেয়ারম্যান এবং প্রকল্প সমন্বয় পরিষদ আর্টের মাননীয় চেয়ারম্যান ডক্টর জিএম রাব্বানী নাম। প্রথম দিন 7 দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন প্রধান অতিথি জনাব আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। তার বক্তব্য শোনার আগে আমি আমাদের অনুষ্ঠানে উপস্থিত ডক্টর জিএম রাব্বানী নারায়ণকে স্বাগত ভাষণ দেওয়ার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আমি তো যদি একটু আগে যতটুকু স্বাগত বক্তব্য দিয়েছি, তারপরে মাননীয় মন্ত্রী মহোদয়ের উপস্থিতিতে এখানে আমাদের তেমন কিছু বলার নেই। উনি শুধু আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা এই প্রকল্প সমন্বয় পরিষদ আমরা যখন অভিষেক অনুষ্ঠানটি করব, যাতে আমরা ওই দিনও একটু ব্যাপকভাবে করব, যাতে আমরা ওনাকে ওই দিন পাই, সেই আহ্বান আমি রাখছি এবং সেই অনুরোধ করছি। পাশাপাশি ওনার মাধ্যমে আমি সমাজসেবা অধিদপ্তরের মাননীয় কর্মকর্তাদের বিনীতভাবে অনুরোধ করছি যাতে আমরা এই প্রকল্প সমন্বয় পরিষদের কার্যক্রমটাই আমরা সুন্দরভাবে করতে পারি, সেইভাবে আপনারা আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন, সে আশাবাদ ব্যক্ত করে আমি আর বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় প্রধান অতিথি, উপস্থিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সমাজসেবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি মহতী উদ্যোগের চেয়ে কাজ করা বেশি প্রয়োজন। এখানে সমন্বয়ের কথা বলা হয়েছে। আপনারা নির্বাচিত হিসেবে সমন্বয়ের একটি নমুনা রেখেছেন, সেটা ব্যক্তিগতভাবে আমাকে আশান্বিত করেছে এবং উল্লেখ করা হয়েছে যে মন্ত্রণালয় অথবা বিভাগের পক্ষ থেকে নির্দেশনামূলক বক্তব্য আমরা শুনব। আমি আশা করি আজকে যেটা শুরু হয়েছে মহতী উদ্যোগ, নববর্ষের শুরুতে, ইংরেজি নববর্ষের শুরুতে, সেটি আরও আপনাদের কর্মকাণ্ড যে আমরা ক্যালেন্ডার দেখতে পাচ্ছি, সেটা আজকের মতোই সর্বতভাবে সফল হোক, এই শুভ কামনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য আন্তরিক। বারবানি বস্তিতে 300 সোয়েটার, কালপানি বস্তিতে 200 কম্বল, উত্তর কলসি বস্তিতে 200 সোয়েটার এবং মিলাদ ক্যাম্পে আমরা 200 কম্বল বিতরণ করার পরিকল্পনা গ্রহণ করেছি। এই পরিকল্পনা আমাদের যারা স্পন্সর করেছেন তাদেরকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। সমাজ সেবা কার্যক্রম সমন্বয় পরিষদ প্রকল্প তাদের সম্মানিত চেয়ারম্যান, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন এনজিও সমিতি সংস্থার প্রতিনিধিবৃন্দ, সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি খুবই খুশি হয়েছি যে আপনারা আজ থেকে 13 জানুয়ারি পর্যন্ত একটা পরিকল্পনা গ্রহণ করেছিলেন সুস্থ মানুষের কাছে শীতের পরিধান বস্ত্র পৌঁছে দেওয়ার জন্য। আমাদের দেশের মানুষ মানে শীতে অভ্যস্ত, শীত প্রধান না হওয়ার কারণে শীতের জন্য যে প্রিভেন্টিভ মেজার, প্রতিরোধক যে ব্যবস্থাটা আমাদের দেশে, আর সব বছরই একরকম ভাবে শীত, যখন আমাদের দেশের লোকদের বাসস্থান, তারপরে পোশাক পরিচ্ছদ তীব্র শীতের জন্য অনভিজ্ঞ, এই কারণে যখন শীত তীব্র তখন আমাদের দেশের মানুষের কষ্ট, সময় অল্প, কিন্তু অল্প সময়ের মধ্যেই স্থায়ী থেকে হয়ে যাওয়ার
সমাবেশে আপনি বলবেন যে আমরা কেন আগে থেকে খবর বেশি আমাদের দেশের মধ্যে পাঁচটা বেশি সব নিয়ে গেছে 2 মাসের জন্য একটা বড় দেখি দেখি সাহেব ওকে ওদেরকে বলবেন তোরা একসাথে চলে আসো দেখি 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 কিভাবে ডাকবেন কিভাবে দেখি দেখি সামনে দাঁড়ানো যাবে না প্লিজ সামনে দিয়ে দেন স্যার এই বের হয়ে যেতে হবে চলে আসেন একজনকে একটু ছবিটা করে আসেন আসেন ট্রেন নিবেশে চলে যান মানে চালু হয় এর ভিতর খাবে লাগবে সামনে দিয়ে কি হয়েছে মাঝে হ্যাঁ তুলছি ওখানে সেলিব্রেট করা হয়েছে এখানে কোনো লাইন হবে না কোন কারণে চলছে এদিকে আও না 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 Hey,
আনোয়ার এইদিকে দুলাল সাহেব বসে থেকে না আমি বাইরে স্যার আপনি ওই পাশে আমি বাইরে এই পুরুষ থাক না সবাই পাবে ওরা আছে না যতটি লোক আছে সবাই পাবে একটা একটা একজন বাকি আছে বাবু একটু পিছে অথবা ওইদিকে পিছে চলে যাও না থাক ঠিক আছে দেব আগে দেব আমার কত খাওয়ার দরকার নেই আপনি শোনেন বিরিয়ানি লাগবে নাকি সিরিয়াল লাগবে সিরিয়াল বাবু ভাই একটু সত্য হবে একটু একটু সাইড করে ছবি তুলতে যেতে হবে আপনার বলি ভাই একটু পিছনে একটু পিছনে একটু পিছনে ওই যে ভেঙে দেয় এই মজিবর নিক্সন নেবেন
মহিলাটা কেন আসে দিয়ে বয়স্ক আছে আপনি সরেন না সামনে এই প্রতিবন্ধী মেয়েটা গেল কই ভালো